তো আজকে কয়েকজন রোগী আসছেন ফলো আপে, তার মধ্যে এই যে প্রথম যিনি আসছেন ওনার সঙ্গে একটু কথা বলতেছি। আপা, আপনার নাম যেন কি? আসসালামু আলাইকুম স্যার, আমার নাম হচ্ছে রেনা বেগম। আমি ঢাকা ডিস্ট্রিক্টে নবাবগঞ্জ দুহার থেকে আসছি। প্রথমে আপনি কিভাবে আমার কাছে আসলেন? স্যার, আমি আমার এক কলিগের মাধ্যমে আমার বড় আপা আপনার এখানে ট্রিটমেন্ট নিচ্ছে, তো সেক্ষেত্রে তার কাছে শোনা আমার আপনার নাম, সেখান থেকে আপনার কাছে আমার আসা। আপনার বড় আপারও কি ক্যান্সার ছিল? হ্যাঁ, আমার বড় আপারও ব্রেস্টে টিউমার থেকে ক্যান্সার ছিল, ঠিক আমারও তাই একই। উনি চিকিৎসা কতদিন ভালো ছিলেন? উনি যতদিন উনি বেঁচে ছিলেন উনি ভালো ছিলেন, এখানেই ট্রিটমেন্ট করেন। উনি ক্যান্সারে তো মারা যান নাই? না, উনি কিডনি রোগে মারা গেছেন গত বছর। অন্য রোগে মারা গেছেন? অন্য রোগে কিডনি মারা রোগে গেছেন, মারা গেছেন। হ্যাঁ। হ্যাঁ, তারপরে আপনার রোগ ধরা পড়ে 2020 সালে। 19-এ ধরা পড়ে, 20-এ আমি সার্জারি করি এবং কেমোথেরাপি নিই সাথে সাথে। ধরা পড়ে 20-এ। এরপর রেডিও থেরাপি যেটা বলে সেটাও আমি। অপারেশন তো করান? হ্যাঁ, অপারেশন সার্জারি করার পরেই আমি সার্জারি করার পরে কেমোথেরাপি নিই। হ্যাঁ, তারপরে আবার রেডিওথেরাপি নিই। হ্যাঁ, 15টা। হ্যাঁ, এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন? আমি ভালো আছি স্যার। আমার মাঝে মাঝে আপনার 6 মাস পর পর দেখছি ফলো আপে আসতে হয় স্যার। ফলো আপের ডেট আছে, হ্যাঁ, 6 মাস পর পর কয়েকটা ডেট দেখলাম। হ্যাঁ, এখানে আসার চেষ্টা করি যে দেখি আমি কেমন আছি এই আর কি। হ্যাঁ, তো আপনাকে যে দুটো পরীক্ষা দিয়েছিলাম, দুটো পরীক্ষার রেজাল্টই ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর আপনাকে ব্রেস্টে কিন্তু 3 ধরনের চিকিৎসা হয়, একটা সার্জারি, একটা রেডিওথেরাপি, একটা কেমোথেরাপি, আর একটা হয় হরমোন থেরাপি, যদি হরমোন পজিটিভ থাকে, রিসিপ্টর পজিটিভ থাকে। আর হার্ট টু মানে ইমিউনোথেরাপিও হয়, কিন্তু সেটা যদি পজিটিভ থাকে। কিন্তু আপনার ইস্ট্রোজেন রিসিপ্টর, প্রজেস্টেরন রিসিপ্টর, তারপর হার্ট টু রিসিপ্টর, এগুলো সব নেগেটিভ ছিল। এটাকে বলা হয় ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার। ট্রিপল নেগেটিভ তার মানে আপনার কোনো হরমোনের ইফেক্ট নাই। এই জন্য আপনাকে কোনো হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় নাই, প্রয়োজন পড়ে নাই। অন্য 3 ধরনের যে চিকিৎসা পদ্ধতি আছে, এই 3টাই আপনাকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনি এখনো ভালো আছেন। আপনার সমস্ত রিপোর্ট ভালো আছে, সমস্ত রিপোর্ট ভালো আছে। আপনাকে হয়তো আবার 6 মাস পরে একবার হয়তো দেখা করতে বলবো। সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে এই রিনা বেগমের মতো এবং ওনার বড় আপা যে 12 বছর বেঁচে গেছেন, ক্যান্সার ওনার আর দেখা দেয়নি, উনি পরে কিডনি রোগে মারা গেছেন। উনি এখনও ভালো আছেন, 2019 সাল থেকে চিকিৎসা আছেন। ওনার কোনো রিকারেন্স আর নাই। আশা করি যে উনিও ভালো থাকবেন, উনি এই ক্যান্সার আর আক্রান্ত হবেন না। অন্য রোগ হতে পারে, মানুষের যে কোনো রোগ হতে পারে। তো উনি যেমন আর্লি স্টেজে এসে চিকিৎসা করে, সার্জারি করে, রেডিওথেরাপি, কেমোথেরাপি নিয়ে সম্পূর্ণ ভালো আছেন। আমি আশা করি যে আপনারাও সবাই সচেতন হবেন এবং সেলফ এক্সামিনেশন করবেন। অ্যাওয়ারনেস, যেটা ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস আছে, ব্রেস্ট এক্সামিন করে যদি কোনো রকম সন্দেহজনক টিউমার মনে হয় ক্যান্সার জাতীয় হতে পারে, তাহলে পরীক্ষা করে বায়োপসি করে কনফার্ম হয়ে যদি আগেভাগে চিকিৎসা নেন, তাহলে আপনারাও ভালো থাকতে পারেন। কারণ ক্যান্সার সোসাইটির একটা বক্তব্য আছে, সূচনায় পড়লে ধরা ক্যান্সার রোগ যায় যে সারা। তো এখন এই কথায় আমরা থাকি, সূচনায় যেসব ক্যান্সার ধরা পড়ে সেগুলো 70%-এর উপরে, 60 থেকে 70%-এর উপরেই সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। ওই ক্যান্সার আর তার জীবনে দেখা দেয় না। তো আসুন আমরা এই ক্যান্সার সার্ভাইভার ডেতে আমি আমার একজন রোগী আজকে আসছেন, ওনার সঙ্গে কথা বললাম, আপনাদেরকে ইনফরমেশন দিলাম। আহ্বান জানাচ্ছি আপনারা সচেতন হন এবং ওনার মতো আর্লি আগেভাগে ক্যান্সার শনাক্ত করে চিকিৎসা নিয়ে ভালো থাকুন এবং একটু ভালো জাতি করে তুলি, আমরা সুস্থ জাতি করে তুলি।